হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য প্রশ্ন বিচিত্রা থেকে আর একটা মডেল সেট নিয়ে চলে এসেছি। আজকে যেটা করাবো সেটা হচ্ছে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোয়েশ্চেন পেপার 1। এর আগে আমি যে মধ্যশিক্ষা পর্ষদের নমুনাপত্র ছিল সেটা করিয়ে দিয়েছি, ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভ দুটোরই। তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। চলো ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোয়েশ্চেন পেপার 1 আজকে আমি এটা করাবো, পুরোটা কভার করব। প্রথমে সিনটা দেখে নিই। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ। বুঝতে পারছো নিশ্চয়ই ফাদার সেলফ থেকে দিয়েছে। আমি আর টেক্সটটা পড়ালাম না, কারণ এর ভিডিও অলরেডি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। প্রথম প্রশ্ন রয়েছে, স্যামুয়েল ফেস ওয়াজ, স্যামুয়েলের মুখটা ছিল ইয়েলো, ব্রাউন, থিন আর ডার্ক। কীরকম ছিল? ডার্ক। তাহলে অপশন 4 হবে সঠিক অ্যান্সার। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর, স্যামুয়েলের একটা স্পেশাল রিগার্ড ছিল কার প্রতি? আদার্স টিচার্স, পিপল, স্বামী না হেডমাস্টার? কার প্রতি ছিল? স্বামীর প্রতি। তাহলে অপশন 3 স্বামী হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্বামী স্টপড অন দ্য রোড সাইড ড্যাশ, স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনে স্যামুয়েল সম্পর্কে ধারণাটা তার মনে স্থির করার জন্য। পরেরটা দেখো, স্বামী কুড নট ডিসাইড ড্যাশ, স্বামী ঠিক করতে পারছিল না ড্যাশ। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, তাহলে চিঠিতে স্যামুয়েল সম্পর্কে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো কি সত্যিই স্যামুয়েল ডিজার্ভ করে, সেগুলোর কি যোগ্য, সেটাই ঠিক করতে পারছিল না। এরপর দেখো একটা প্রশ্ন রয়েছে, হাউ ডিড স্বামী ফিল অ্যাজ ই ওয়েন্ট টু স্কুল উইথ দ্য লেটার, যখন স্বামী স্কুলে চিঠিটা নিয়ে গেল তখন সে কীরকম অনুভব করছিল? স্কুলে যখন যাচ্ছিল চিঠি নিয়ে তখন সে কীরকম অনুভূতি ছিল তার? দেখো, এটার উত্তর হয়ে যাবে, স্বামী ফিল দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ অ্যাজ হি ওয়েন্ট টু স্কুল উইথ দ্য লেটার। যখন স্বামী স্কুলে চিঠিটা নিয়ে যাচ্ছিল তখন সে মনে মনে ভাবছিল সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। দেখো, এবার আছে পোয়েট্রি থেকে প্রশ্ন। পোয়েট্রিটা দেওয়া হয়েছে ফেবেল থেকে। প্রশ্নগুলো দেখো কি আছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ মাউন্টেন এবং পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে কি হচ্ছিল? ডিসক্লোজার, কনভারসেশন, মিটিং না কোয়ারেল? কি হচ্ছিল? ঝগড়া হচ্ছিল। তাহলে অপশান ডি কোয়ারেল হবে সঠিক উত্তর। প্রিক মিনস ওয়ান হু ইজ, প্রিক বলতে কি বোঝানো হয়েছে? কোয়ারেলসাম, লিটল, ডাউটলেস না মরালি কারেক্ট? প্রিক মানে হচ্ছে মরালি কারেক্ট, নৈতিকভাবে যে ঠিক। অপশান 4। এরপরে ট্রু ফলস রয়েছে, আর সাপোর্টিং সেন্টেন্স না, সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে না, শুধু ট্রু ফলসটা লিখলেই হবে। দেখো, এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার ইজ মেড আপ অফ অল সর্টস অফ থিংস, একটা বছর এবং একটা গোলার্ধ তৈরি করতে সব রকমের জিনিস দরকার। এটা হয়ে যাবে ট্রু। পরের প্রশ্ন, দ্য স্কুইরেল কল্ড দ্য মাউন্টেন লিটল প্রিক, কাঠবিড়ালি পর্বতকে লিটল প্রিক বলেছিল। এটা ফলস, কাঠবিড়ালি বলেনি, পর্বত কাঠবিড়ালিকে বলেছিল। তাহলে এটা হয়ে যাবে ফলস। এখানে যদিও বা সাপোর্টিং সেন্টেন্স দিতে বলেনি, কিন্তু মাধ্যমিকে কিন্তু চাই সাপোর্টিং সেন্টেন্স, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো আনসিন পোর্শনে। An early means of transport used by our forefathers was the boat, which was very useful on streams and rivers. তাহলে আমাদের যে পূর্বপুরুষরা ছিল তাদের যাতায়াতের একটা মাধ্যম ছিল, খুব গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল বোট বা নৌকা, যেটা দিয়ে তারা স্রোত বা নদীতে যাতায়াত করত। No one, however, dared to go very far on sea in one of these small craft. এই ছোট্ট বোট নিয়ে বা ছোট্ট নৌকা নিয়ে কেউই কিন্তু সমুদ্রে যাত্রা করার সাহস দেখায়নি। Then someone experimented with sails and thus larger boats called ships were built. তারপরে কেউ একজন এই নৌকা নিয়ে গবেষণা শুরু করলো এবং বড় নৌকা, যাকে আমরা জাহাজ নামে চিনি, সেটা তৈরি হলো। In Indian history, we read the adventurous people of Tamralipto sailing across the Bay of Bengal and eventually landing to Burma. আমরা ভারতের ইতিহাসে পড়েছি যে তাম্রলিপ্তর মানুষরা খুবই দুঃসাহসিক অভিযান করত এবং তারা বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগরে যাত্রা করেছিল এবং ধীরে ধীরে তারা বার্মা, জাভা অ্যান্ড আদার পার্টস অফ দ্য ইস্ট ইন্ডিয়ার বা পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে তারা পৌঁছেছিল।
The pioneers settled down in the places they discovered and thus founded the colonies of Greater India. এইভাবে যারা এই যে বিভিন্ন জায়গায় যেত এবং আবিষ্কার করতো জায়গাগুলো, সেই জায়গায় তারা বসতি স্থাপন করত, আর ধীরে ধীরে এভাবেই ভারতের বিভিন্ন জায়গায় উপনিবেশ বা সাম্রাজ্য গড়ে উঠতে থাকে। The Arabs were just as adventurous and they sailed across the Arabian Sea and visited Egypt and other countries. আরবরাও কিন্তু এই ধরনের দুঃসাহসিক অভিযান করত এবং তারা সমুদ্রে যাত্রা করে আরব সাগরের মধ্যে দিয়ে যাত্রা করত এবং তারা ইজিপ্ট ও অন্য কান্ট্রিতে, অন্য দেশে পৌঁছেছিল। Some of them continued the journey overland and eventually arrived in Rome with their valuable merchandise. তাদের মধ্যে কিছুজন আবার অন্যদিকে যাত্রা করে রোমে গেছিল এবং তারপরে তারা সেখানে তাদের মূল্যবান যে পণ্য সামগ্রী সেগুলোও নিয়ে যেত, ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র। Sailing ships became larger and still larger until 1812. 1812 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সমুদ্র যাত্রা বা জাহাজ নিয়ে যাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। জেমস বেল saw the possibilities of propelling ships by steam. জেমস বেল দেখলেন যে স্টিমের সাহায্যে কিন্তু যাত্রা বা জাহাজ চালানো যেতে পারে, তাহলে স্টিম চালিত, বাষ্পচালিত জাহাজ করা যেতে পারে, এটা পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে। দ্য ফার্স্ট স্টিম শিপ, প্রথম বাষ্পচালিত জাহাজ, দ্য কমেট, যার নাম হচ্ছে কমেট, সেট সেল ফ্রম ক্লাইড টু স্কটল্যান্ড অ্যান্ড ওয়াজ এ গ্রেট সাকসেস। তাহলে প্রথম বাষ্পচালিত জাহাজের নাম হচ্ছে কমেট, যেটা ক্লাইড থেকে স্কটল্যান্ডের ক্লাইড থেকে যাত্রা শুরু করেছিল এবং এটা বিশাল একটা সাফল্যও অর্জন করেছিল। বুঝতে পারলে মানেটা? এবার প্রশ্নগুলো দেখো। ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস দ্য আরব সেলার্স ডিড নট সেট দেয়ার ফেট? কোথায় আরবরা তাদের বসতি স্থাপন বা যায়নি, কোথায় সেল করে যায়নি, যাত্রা করতে পারেনি? বে অফ বেঙ্গলে। তাহলে এটা হয়ে যাবে অপশান 2। লার্জার বোটস আর কল্ড, সবচেয়ে বড় যে বোটগুলো তাদেরকে কী নামে ডাকা হতো? স্টিমার, শিপ, কাঠ না এয়ারবাস? শিপ বা জাহাজ, তাহলে অপশান বি। আর্লি মিনস অফ ট্রান্সপোর্ট ওয়ার্ড, প্রথম দিকে যাত্রার একমাত্র মাধ্যম বা একটা মাধ্যম কী ছিল? কাঠ, বোট, বাস না ট্রেন? বোট, নৌকা, তাহলে অপশান বি। জেমস বেল থট অ্যাবাউট ড্রাইভিং দ্য বোট বাই, জেমস বেল জাহাজ বা নৌকাকে কী দিয়ে চালানোর কথা ভেবেছিল? স্টিম, অয়েল, উড না পেট্রোল? স্টিম দিয়ে, বাষ্প দিয়ে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো ট্রু ফলস করতে বলেছে। সাম অফ দ্য আরবস কন্টিনিউড দ্য জার্নি ওভারল্যান্ড, এটা হয়ে যাবে ট্রু। পরেরটা দেখো, অ্যান আর্লি মিনস অফ ট্রান্সপোর্ট ইউজড অ্যাট দ্য টাইম ওয়াজ কাঠ, প্রথম দিকে যে ট্রান্সপোর্টের মাধ্যম ছিল কাঠ, কী হয়ে যাবে? বোট ছিল, তাহলে এটা হয়ে যাবে ফলস। এরপরে দেখো, দ্য আরবস ওয়্যার অ্যাডভেঞ্চার লাভিং পিপল, আরবরা খুব অ্যাডভেঞ্চার ভালোবাসত, তাহলে এটা হয়ে যাবে ট্রু। অ্যাডভেঞ্চার ভালোবাসত, রোমাঞ্চকর অভিজ্ঞতা, দুঃসাহসিক অভিযান, তাহলে এটা হয়ে যাবে ট্রু। তারপরে দ্য ফার্স্ট স্টিম শিপ সেট সেল ফ্রম ইজিপ্ট, প্রথম যে স্টিম বাষ্পচালিত যে জাহাজ সেটা ইজিপ্ট থেকে ছেড়েছিল, ইজিপ্ট থেকে নয়, স্কটল্যান্ড থেকে, তাহলে এটা হয়ে যাবে ফলস। তাহলে প্রথমেরটা ট্রু, তারপরে ফলস, তারপরে ট্রু, তারপরেও ফলস। তারপর একটা প্রশ্ন আছে দেখো, হাউ ওয়্যার শিপস বিল্ড, কীভাবে জাহাজ তৈরি হলো? এটার উত্তর হয়ে যাবে সামওয়ান এক্সপেরিমেন্টেড উইথ সেলস অ্যান্ড দাস লার্জার বোটস কল্ড শিপস ওয়্যার বিল্ড, কেউ একজন যা নৌকা বা সমুদ্র যাত্রা নিয়ে এক্সপেরিমেন্ট করা, গবেষণা করা শুরু করলো, আর তারপরে ছোট নৌকা থেকে বড় নৌকা মানে জাহাজ তৈরি হলো। এরপরে আমরা গ্রামারের পোর্শনে চলে আসবো। দেখো প্রথমে রয়েছে, সঠিক ফর্মটা বাঁচতে হবে। ড্যাশ ইন বেড স্বামী রিয়ালাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা হয়ে যাবে লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। ইট ড্যাশ অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, তাহলে এটা হয়ে যাবে ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এরপরে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, হি স্টুড সেকেন্ড ড্যাশ ড্যাশ ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, তাহলে এটা হয়ে যাবে হি স্টুড সেকেন্ড ইন দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, প্রথমেরটা ইন, তারপরটা দ্য। এরপরে ডু ওয়াজ ডিরেক্টেড আছে, হিজ কনসাইন্স বোদার্ড হিম, এটাকে কী করতে বলেছে? ভয়েস চেঞ্জ। এটার উত্তর হয়ে যাবে হি ওয়াজ বদার্ড উইথ হিজ কনসাইন্স। দেখো হিজটা এখানে সাবজেক্ট আর হিমটা অবজেক্ট ছিল, তাহলে উল্টে গেলে হিমটা এদিকে চলে আসে হি হয়ে গেল, আর হিজটা এদিকে গিয়ে হিজ হয়ে গেল, তাহলে কী হবে না, হি ওয়াজ বদার্ড উইথ হিজ কনসাইন্স, হিজ কনসাইন্সটা অবজেক্ট ছিল। ক্লিয়ার? এরপরে দেখো, হি ওয়াজ উইলিং টু মেক অ্যানাদার অ্যাটেম্পট, হি ডিসাইডেড টু কুইট, এটাকে জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স, দুটোকে জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্স হিসাবে। এটার উত্তর হয়ে যাবে আনউইলিং টু মেক অ্যানাদার অ্যাটেম্পট হি ডিসাইডেড টু কুইট। বুঝতে পেরেছ?
এরপরে দেখো দুটো ওয়ার্ড আর বা ফ্রেজ দেওয়া রয়েছে, যেটার একই মানে খুঁজে বের করতে হবে আনসিন থেকে। প্রথমে রয়েছে অ্যানসেস্টার্স, অ্যানসেস্টার্স হয়ে যাবে ফোর ফাদার্স। তারপর রয়েছে এ পার্সন হু ইজ দ্য ফার্স্ট টু স্টাডি অ্যান্ড ডেভেলপ এ পার্টিকুলার এরিয়া অফ নলেজ, এটা হবে পাইওনিয়ার্স। ক্লিয়ার? তাহলে এরপরে চলে আসছে রাইটিংয়ের যে পোর্শনটা রয়েছে। Use the following flow chart to write a paragraph within 100 words on the preparation of a mixture useful for rehydration or maintaining balance of water in the body। বুঝতে পারছো নিশ্চয়ই প্রসেস রাইটিং দিয়েছে কি নিয়ে না, রিহাইড্রেশন মানে হচ্ছে ওয়ারিস মেকিং বলতে পারো। কি কি পয়েন্ট আছে? ওয়াশ হ্যান্ডস, পট, স্পুনস, গ্লাস, বয়েল 1 liter water in pot, cool, add 6 teaspoon of sugar, half teaspoon of common salt, stir well, ready for use। তাহলে এটা নিয়ে আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো কী করে রাইটিংটা লিখবে। ওরাল রিহাইড্রেশন সলিউশন ওআরএস ইজ এ স্পেশাল কম্বিনেশন অফ ড্রাই ওয়াটার, সল্ট অ্যান্ড সেপ ওয়াটার। ওরাল রিহাইড্রেশন সলিউশন হচ্ছে শুকনো নুন এবং সুরক্ষিত জলের একটা মিশ্রণ। ইট ক্যান হেল্প রিপ্লেস দ্য ফ্লুইডস লস্ট ডিউ টু ডায়রিয়া। ডায়রিয়া হলে আমাদের শরীর থেকে যে জলের অভাব হয় সেটা কিন্তু সেই চাহিদা পূরণ করতে সাহায্য করে এই সলিউশনটা, এই মিশ্রণটা। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইজিলি অ্যাট হোম, খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। অ্যাট ফার্স্ট প্রথমে হ্যান্ডস, পটস, টিস্পুনস অ্যান্ড গ্লাস শুড বি থরলি ক্লিনড উইথ দ্য হট ওয়াটার। প্রথমে গরম জল দিয়ে হাত, চামচ এবং যে জায়গাটা তৈরি করা হবে সেই জায়গা এবং গ্লাস ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেন 1 liter অফ বয়েলড বাট কোল্ড ওয়াটার ইজ পোর্ড ইনটু এ পট। তারপরে 1 লিটার ফোটানো কিন্তু ঠান্ডা করে রাখা জল যা পাত্রের মধ্যে নিতে হবে। নেক্সট 6 level teaspoon অফ সুগার অ্যান্ড হাফ টিস্পুন অফ কমন সল্ট আর অ্যাডেড টু দ্য ওয়াটার। তারপরে 6 চামচ চিনি এবং হাফ চামচ নুন জলের মধ্যে মেশাতে হবে। 1 লিটার জলের এখানে বলা হয়েছে। হ্যাঁ, আফটার দ্যাট তারপরে স্টিয়ার ইট ওয়েল, ভালো করে মিশিয়ে নিতে হবে। আনটিল অল দ্য এলিমেন্টস আর প্রপারলি মেল্টেড ওয়েল, যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপাদানগুলো ভালো করে জলের সাথে মিশছে। নাও দ্য মিক্সচার বিকেম রেডি ফর ইউজ। এখন এই মিক্সচারটা বা মিশ্রণটা খাবার জন্য তৈরি। ইট ইজ ইউজড ফর রিমুভিং শর্টেজ অফ ওয়াটার ইন দ্য বডি অ্যান্ড ফর কিউরিং ডায়রিয়া। এটা যখন শরীরে জলের অভাব ঘটে সেই অভাব পূরণ করতে সাহায্য করে, এমনকি ডায়রিয়ার সময়তেও এটা খুবই উপকারে লাগে, ডায়রিয়া ভালো করার জন্য। বুঝতে পারলে তোমরা কীভাবে রাইটিংটা লিখবে। তাহলে আমরা এই মডেল কোশ্চেন পেপার 1টা পুরোটা করিয়ে দিলাম। এটা ফার্স্ট সামেটিভ টেস্টের। পরের ভিডিওতে আমি সেকেন্ড সামেটিভ টেস্টেরই ফার্স্ট কোশ্চেন যে মডেল সেটটা রয়েছে সেটা করাবো। তোমরা চ্যানেলটা ফলো করতে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এরকম ভিডিও আরও গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের খুব দরকার সেগুলো আমি পরপর নিয়ে আসছি। নিশ্চয়ই তোমরা যারা রোজ ফলো করো দেখতে পাচ্ছ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। থ্যাংক ইউ।